আজকে আমার এই স্যাঁচড়া বন্ধুরা আমার খাবার কেড়ে খেয়ে নিল। চলো গাইস তোমাদের সবকিছু শুরু থেকে বলি। আজকে সন্ধ্যেবেলা আমরা 3-4 বন্ধু মিলে যাচ্ছি আমাদের পলিহাটে ফেমাস চা খেতে। এই কদিন আমার এত পরিমাণে কাজের চাপ পড়ে গিয়েছে যে আমি তো কোনো জায়গায় বেরোতেই পারছিলাম না সন্ধ্যেবেলা। তার জন্য আজকে একটু কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমরা 3-4 বন্ধু মিলে যাচ্ছি আমাদের পলিহাটে ফেমাস চা খাওয়ার জন্য। আর আমি তো এই কদিন তোমাদের মাঝখানে প্রত্যেকদিন ভিডিও আপলোড দিতে পারছি না, কারণ আমার কারখানায় এত পরিমাণে কাজের চাপ পড়ে গিয়েছে যে আমি তো ভিডিও করার কোনো রকম সময় পাচ্ছি না। তারপরে গল্প করতে করতে ফাইনালি আমরা তো চায়ের দোকানে চলে এলাম। এরপর চায়ের দোকানে এসে আমার বন্ধু তো প্রথমেই একটা কটকটি প্যাকেট নিয়ে নিল। তার জন্য আমরা এই কটকটিটা সবাই মিলে ভাগ বিলি করে খাচ্ছিলাম। আর এদিকে আমার স্যাঁচড়া বন্ধুটা আমার ভাগে কটকটিটাও কেড়ে খেয়ে নিল। তারপর কটকটি খাওয়া শেষ না করতে কাকা তো আমাদের জন্য চা নিয়ে চলে এলো। তার জন্য আমরা বেশি লেট না করে ঝপাঝপ চাটা খেতে লাগলাম। আর এদিকে আমার এই বন্ধুটা যেই শুনেছে আমরা চা খেতে এসেছি পলিহাটে, তার জন্য তো মাঠে কাজ ফেলে রেখে চলে এসেছে ফাও চা খাবার জন্য। সো গাইস আমি তো আমার বন্ধুর সাথে একটু ফাজলামি করছিলাম। সত্যি কথা বলতে আমি তো নিজেই ফোন করে ডেকেছি আমার আদার ভাইকে চা খাবার জন্য। তারপর চা খাওয়া হয়ে গেলে আমি তো 3টে কটকটি প্যাকেট নিয়ে নিলাম, কারণ তখন তো কটকটি আমার বন্ধু খেয়ে নিল। তার জন্য এবার আমি এই কটকটিটা আমি নিজে একলা খাবো, ওকে আমি দেবো না। এরপর ফাইনালি আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবারে আমরা যাবো বাড়ি। চলো গাইস আমরা তাহলে বাড়ি যাই। তোমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাই থেকো। আজকে মিনি ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।